মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডলকে পুনরায় একই পদে নির্বাচিত করা হলো। সেই খুশিতে জৌগ্রামের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা অঞ্চল সভাপতি গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সকলেই আনন্দে মুখরিত হয়ে ওঠেন। সামনেই বিধানসভার ভোট ও পুনরায় অঞ্চল সভাপতি পদে নিযুক্ত হওয়ায় সেই বিষয়ে জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডল সাংবাদিককে কী বললেন বিস্তারিত শুনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের পক্ষ থেকে আপনাকে জৌগ্রামে অঞ্চলের যে পুনর্নির্বাচিত করা হলো একই পদে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা এই 26-এর গুরুত্বপূর্ণ ভোটের প্রাককালে আবার নতুন করে আমাকে অঞ্চলের দায়িত্ব দিয়েছেন এবং আমাদের যে টিম আমরা একসঙ্গে কাজ করি সেই টিমকেই সম্মান জানানো। কারণ আমরা বিশ্বাস করি যে আমি ব্যক্তি কেউ না, আমরা যে টিম ওয়ার্ক করছিলাম সেই টিমের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন এবং আগামী 26-এর নির্বাচনে আমরা এখানে যাতে লড়াই করে আরও সংঘবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে পারি, জিততে পারি, সেই জন্য সেই ভরসা রেখে এবং আমরা মেহমুদ খানের নেতৃত্বে জামালপুর ব্লক জুড়ে যেভাবে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করছে সেটাকে সম্মান জানিয়েছেন দল। আপনাকে যেই নতুন করে দায়িত্ব দেওয়া হলো, আপনার সেই দায়িত্বটা কতটা কি পালন করবেন সেই বিষয়ে একটু বলুন। দল যখন দায়িত্ব দিল আবার নতুন করে, সেক্ষেত্রে দায়বদ্ধতা আরও বাড়লো, কারণ দলের যে বিশ্বাস সেই বিশ্বাসের জায়গাটা আমাদের বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই দলের তৃণমূল স্তরের কর্মী, দলের ভরসা এবং আশা বজায় যাতে থাকে এবং 26-এ আমরা ব্যাপক ভোটে লিড দিতে পারি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকটাকে মেহমুদ খানের নেতৃত্বে, সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমার পরিচয় মৃদুলকান্তি মণ্ডল, সভাপতি জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ। এই বিধানসভা নির্বাচন আপনারা কতটা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়ে একটু আমাদের জানান। আমাদের তো সারা বছর ধরে কাজ করার প্রসেসের মধ্যে চলে। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা সারা বছর 365 দিন মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। সেই ফেল করা ছাত্রের মতন নয় যে পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে আমাদের চলছে, ইলেকশন প্রসেসে চলছে, তার সাথে সাথে আমাদের এসআইআর নিয়ে আমাদের অঞ্চলটা ব্লকের মধ্যে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তার উপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আবার কিছু লোককে হয়রানি করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সেইগুলো নিয়ে আমাদের কর্মীদের নিয়ে আমরা সেগুলো যাতে সলভ করা যায়, মানুষ আতঙ্কিত না হয় এবং যাতে একটা নামও বাদ না যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং লড়াইটা মূলত উন্নয়ন ভার্সেস বঞ্চনার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের কাজ আর 2014 সাল থেকে বিজেপির কেন্দ্রের বঞ্চনা। মানুষ বুঝে গেছে যে কারা কাজ করে, কারা বিপদে পাশে থাকে আর কারা থাকে না। তো আলাদা করে আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। আমরা জানি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়ের মতন, মায়ের মতন ভরসা করে এবং আমরাও সারা বছর মানুষের পাশে থাকি। এবং জামালপুর ব্লকে মেহমুদ খান সারা বছর জামালপুর ব্লকে কোনো না কোনো প্রোগ্রাম, অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে যেভাবে কর্মীদের উজ্জীবিত করে রাখেন, তার ফল আমরা 2026-এ আগের বিধানসভা থেকে এবার আরো ভালো আশা করছি। থ্যাংক ইউ। জৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।